আচ্ছা, আমাদের সবার মধ্যেই কিন্তু একটা অবিশ্বাস্য কোড লেখা আছে, একটা চিহ্ন, যা আমাদের অস্তিত্বের এক অসামান্য প্রমাণ। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। এই যে আমাদের পৃথিবী, এখানে কিন্তু প্রায় ৮০০ কোটি, হ্যাঁ ৮০০ কোটিরও বেশি মানুষ বাস করে। সংখ্যাটা এতটাই বিশাল যে ঠিকমতো কল্পনা করাও কঠিন, তাই না? কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এত কোটি কোটি মানুষের ভিড়েও আল্লাহ প্রত্যেককে এমন এক অদ্বিতীয় পরিচয় চিহ্ন দিয়েছেন যা আর কারোর সাথেই মেলে না, একদম ইউনিক। তো এই যে এত বড় একটা পরিচয়ের কথা বলছি, এর সবচেয়ে সহজ আর স্পষ্ট ছাপটা কোথায় লুকিয়ে আছে বলুন তো? আমাদের এই আঙুলের ডগাতে। দেখুন, প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ কিন্তু একদমই আলাদা। মানে এতটাই আলাদা যে এমনকি দেখতে হুবহু একরকম যে যমজ ভাইবোন, তাদেরও আঙুলের ছাপ মেলে না, ভাবা যায়? আর ঠিক এ কারণেই কিন্তু আজকাল পরিচয় যাচাই করার জন্য এটা এত নির্ভরযোগ্য একটা উপায়। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। আঙুলের ছাপের এই যে আধুনিক বিজ্ঞান, এই যে বিস্ময়, এটা কিন্তু নতুন কিছু না। এর শেকড় জড়িয়ে আছে প্রায় ১৪০০ বছরেরও বেশি পুরনো এক ঐশ্বরিক বার্তার সাথে। সে সময়, মানে অনেক আগে, অবিশ্বাসীরা প্রশ্ন তুলেছিল। তারা ভাবত মানুষ মরে গেলে তো তার হাড়গোড় সব ধুলোর সাথে মিশে যায়, সেখান থেকে আবার কিভাবে তাকে আগের মতো করে তৈরি করা সম্ভব? এই প্রশ্নের জবাবেই কোরআন একটা খুব নির্দিষ্ট আর শক্তিশালী উত্তর দিয়েছিল। আর সেই উত্তরটা ছিল অসাধারণ। বলা হয়েছিল শুধু হাড়গোড় জোড়া লাগানোই নয়, বরং তার থেকেও সূক্ষ্ম, মানে আঙুলের ডগার মতো জটিল জিনিসও হুবহু আগের মতো করে তৈরি করা সম্ভব। আয়াতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো বানানা। এর মানে হলো ঠিক আঙ্গুলের ডগা। এখন প্রশ্ন আসতেই পারে, এত কিছু থাকতে হঠাৎ আঙ্গুলের ডগার কথা কেন? কারণ এই ছোট্ট জায়গাতেই কিন্তু লুকিয়ে আছে আমাদের পরিচয়ের আসল চাবিকাঠি। আচ্ছা, আঙ্গুলের ছাপ তো গেল আমাদের বাইরের পরিচয়ের একটা কোড, কিন্তু এই যে স্বতন্ত্র পরিচয়, এই ব্যাপারটা কিন্তু শুধু চামড়ার ওপরেই শেষ নয়। এটা আরও অনেক গভীরে, আমাদের অস্তিত্বের একদম মূল নকশার মধ্যেই গেঁথে দেওয়া আছে। তাহলে একদিকে আমরা পেলাম আঙ্গুলের ছাপ, এটা হলো আমাদের বাইরের মানে শারীরিক পরিচয়ের একটা স্পষ্ট কোড। আর অন্যদিকে আছে আমাদের ডিএনএ। এটা হলো ভেতরের কোড, সেই নকশা যেখানে আমাদের পুরো শরীরটা কিভাবে তৈরি হবে তার সব জটিল নির্দেশনা লেখা থাকে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, আঙ্গুলের ছাপ হলো আমাদের শরীরের বাইরে তালা চাবি, যা দিয়ে আমরা নিজেদের পরিচয় দিই। আর ডিএনএ হলো আমাদের ভেতরের সেই বিশাল বই, যেখানে আমাদের সৃষ্টির ছোট বড় প্রত্যেকটা তথ্য নিখুঁতভাবে লেখা আছে। কিচ্ছু এলোমেলো নয়, সবকিছুই পরিকল্পিত। আর এখানেই কিন্তু সেই ১৪০০ বছর আগের ঐশ্বরিক বার্তাটা আজকের আধুনিক পৃথিবীর সাথে একদম মিলে যাচ্ছে। ভাবুন একবার, কুরআনে যে জিনিসটাকে সৃষ্টিকর্তার নিখুঁতভাবে পুনর্নির্মাণ করার ক্ষমতার প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল, আজকের দিনে সেটাই হয়ে উঠেছে আমাদের আধুনিক জীবনের চাবিকাঠি। আমাদের ফোন, আমাদের গোপন তথ্য সবকিছু সুরক্ষিত রাখার জন্য আমরা এখন সেই আঙুলের ছাপই ব্যবহার করছি। তাহলে দেখুন, আঙুলের ছাপ আর ডিএনএ দিয়ে আমাদের একটা স্বতন্ত্র পরিচয় নিশ্চিত হলো। কিন্তু আমাদের পরিচয়ের আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে না? আমাদের কণ্ঠস্বর, আমাদের কথা বলার ক্ষমতা। এই কোডটা কিভাবে তৈরি হলো? এই প্রশ্নটাই আমাদের পরের পর্বের আলোচনার বিষয়। আমাদের সাথে যোগ দিন নবম পর্বে, কথা ও ভাষা। আর এটা আমাদের একটা গভীর ভাবনার দিকেও নিয়ে যায়। আমাদের স্রষ্টা আমাদের মধ্যে আর কি কি এমন অনন্য কোড দিয়েছেন যা আমরা হয়তো এখনও পুরোপুরি আবিষ্কারই করতে পারিনি।